আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। রসায়নগর পক্ষ থেকে আমি নাদিম মাহমুদ তোমাদের সবাইকে স্বাগতম। রসায়নের শর্টকাট রসায়নের নতুন একটা পর্বে তোমাদের সবাইকে সুস্বাগতম। আজকে এই ক্লাসে আমরা যে জিনিসটি নিয়ে আলোচনা করব তা আমাদের এমসিকিউর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তুমি এইচএসসি লেভেলে তুমি যখন বোর্ড পরীক্ষা অথবা যে কোনো অ্যাডমিশন টেস্টে যাবা, তখন এই প্রশ্নটা আমাদের সবচেয়ে বেশি এসে থাকে এমসিকিউর ক্ষেত্রে। তা হচ্ছে গুণগত রসায়নে মিশ্রিত দ্রবণ অদক্ষেপ পড়বে কিনা তার শর্ত। ঠিক আছে, তাহলে আমরা মিশ্রিত দ্রবণ অদক্ষেপ পড়বে কিনা তা জানার জন্য আমরা তিনটা একক সম্পর্কে আগে একটু পরিচিত হব। প্রথমটা দেখো, এস মানে হচ্ছে দ্রাব্যতা, ঠিক আছে। কেএসপি মানে হচ্ছে সলুবিলিটি প্রোডাক্ট, এই ক্ষেত্রে তার বলে বাংলায় বললে আমরা বলবো দ্রাব্যতার গুণফল। আর কেআইপি মানে হচ্ছে আয়নিক প্রোডাক্ট, একে বলবো আমরা আয়নিক গুণফল। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে মিশ্রিত দ্রবণ অদক্ষেপ পড়বে কিনা, তাহলে আমাদের তিনটা শর্ত আমাদের একটু জানতে হবে। ঠিক আছে, যদি দ্রবণে তোমার কি কেআইপি গ্রেটার দেন কেএসপি হয়, ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে মিশ্রিত দ্রবণে তোমার অদক্ষেপ পড়বে। মনে রাখতে হবে মিশ্রিত দ্রবণে অদক্ষেপ পড়বে। যদি তোমার কেআইপির মানটা বড় আসে এবং কেএসপির মানটা তোমার কি আসে, ছোট আসে, তাইলে আমার মনে রাখতে হবে মিশ্রিত দ্রবণে অদক্ষেপ পড়বে। যদি আবার মনে করো কেআইপি, ঠিক আছে, তোমার মনে করো কি লেস দেন কেএসপি হয়, কেআইপি লেস দেন কি হয়, কেএসপি হয়, তাহলে মিশ্রিত দ্রবণে অদক্ষেপ পড়বে না। এটা ভালো করে মনে রাখতে হবে। ঠিক আছে, আর যদি কেআইপি ইজ ইকুয়াল টু কেএসপি হয়, অর্থাৎ আমার আয়নিক প্রোডাক্ট এবং সলভেন্ট প্রোডাক্ট যদি তোমার কি সমান হয়, তাহলে ধরে রাখতে হবে এটা আমাদের একটা কি হবে, সম্পৃক্ত দ্রবণ হবে। তাইলে আমাদের এই তিনটা শর্তই কিন্তু আমাদের ভালো করে মনে রাখতে হবে এমসিকিউ উত্তর করার জন্য। বিশেষ করে বহুপদী এমসিকিউর ক্ষেত্রে আমাদের এই তিনটা শর্ত সবচেয়ে বেশি বার আসে। ঠিক আছে, তাহলে আমরা আশা করি তোমরা এই ক্লাসটা দেখার মাধ্যমে এই যে শর্তগুলো আছে একটু ভালোভাবে খাতায় পড়ার সময় লিখে নোট করে নিবে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে কেআইপি গ্রেটার দেন কেএসপি হয়, তাহলে মিশ্রিত দ্রবণে অদক্ষেপ পড়বে। যদি কেআইপি লেস দেন কেএসপি হয়, তাহলে মিশ্রিত দ্রবণে অদক্ষেপ পড়বে না। আর যদি কেআইপি লেস দেন অর্থাৎ কেআইপি ইজ ইকুয়াল টু কেএসপি হয়, অর্থাৎ কেআইপি এবং কেএসপি উভয়ের মান সমান হয়, তাহলে আমাদের দ্রবণটা কি হবে, সম্পৃক্ত দ্রবণ। আচ্ছা, তোমাদেরকে একটা জিনিস উদাহরণ দেই। যদি কেএসপি এর মান 1.5 ইনটু tan ইনভার্স 10 হয় এবং কেএসপি এর মান তোমার 1.5 ইনটু তার মানে করো tan ইনভার্স 5 হয়, তাহলে এই ক্ষেত্রে তুমি তো বলো দেখি কোনটা বড় কোনটা ছোট। আমরা সাধারণত জানি ইনভার্সের মানটা তোমার কি যত বড় হবে তার মানটা তত কি হবে, তত ছোট হবে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে অবশ্যই আমাদের, আচ্ছা এটা হচ্ছে কেএসপি, এটা হচ্ছে তোমার কেআইপি। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে কেএসপি বড় না কেআইপি বড়, তাহলে অবশ্যই আমাদের কেআইপি বড়। তাহলে এই ক্ষেত্রে কেআইপি গ্রেটার দেন তোমার কি হবে, কেএসপি। তাহলে এই ক্ষেত্রে আমাদের বলবো যে মিশ্রিত দ্রবণে কি পড়বে, অদক্ষেপ পড়বে। ঠিক আছে, মনে রাখবা এই সংখ্যাটা যত বড় হবে, ঠিক আছে, ইনভার্সের মানটা যত কি হবে, বড় হবে, তার ভ্যালু তত কি হবে, কম হবে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে ইনভার্সের মান 10 আর এই ক্ষেত্রে ইনভার্সের মানটা হচ্ছে কত, 5। তাহলে আমরা সহজে বুঝতে পারছি কেআইপির মানটা বড়, কেএসপির মানটা তোমার কি ছোট। এই ক্ষেত্রে কেআইপি গ্রেটার দেন যেহেতু কেএসপি, তাহলে অবশ্যই মিশ্রিত দ্রবণে অদক্ষেপ পড়বে। তো রসায়নগরের পক্ষ থেকে এরকম মজার ক্লাস এবং কঠিন বিষয়গুলো খুব সহজে তোমাদের সামনে রসায়নগরের পক্ষ থেকে উপস্থাপন করা হবে। আশা করি তোমরা ক্লাসগুলো দেখলে খুবই উপকৃত হবে এবং এই 2 মিনিট সময় তুমি যদি একটা জিনিস শিখতে পারো, তাহলে এটা তোমাদের খুবই কাজে লাগবে। আমরা সাধারণত এই মোবাইল ফোন ব্যবহার করার সময় আমরা সাধারণত কোনো জিনিস শিখতে খুবই অনীহা প্রকাশ করি। তবে আমাদের প্রয়াসটা হচ্ছে তুমি খুবই অল্প সময় 2 মিনিটে বা 1 মিনিটে তুমি যেন রসায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস শিখে নিতে পারো হাতে মোবাইলের মাধ্যমেই। আমাদের এই ক্ষুদ্র প্রয়াসটা যেন তোমার জন্য সবচেয়ে ভালো কিছু বই আনে, এই প্রত্যাশায় থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, রসায়নগরের পাশে থাকবে। সবাইকে শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।